তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেই বসেছে সালিশি সভা। আর সেই সভাতে কিনা পরিযায়ী শ্রমিক 4 ভাইকে বেঁধে সকলের সামনে বেধড়ক মারধর করা হলো। আর সেই সালিশি সভার মাথা কে ছিলেন জানেন? পঞ্চায়েত প্রধানের স্বামী। তার নির্দেশেই ওই পরিযায়ী শ্রমিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। মানে ভাবুন কত বড় হিম্মত, স্ত্রী প্রধান আর সেই ক্ষমতার জোরে স্বামী বাড়ির সামনে সালিশি সভা বসিয়ে লোকের বিচার করছেন। বেআইনি এই কাজে ইতিমধ্যে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মালিয়র 1 গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 9 মাস আগে স্থানীয় শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছে 12,000 টাকা অগ্রিম নিয়ে মুম্বাইয়ে কাজে যান এলাকারই আকবর আলী। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই আকবর সেই কাজ ছেড়ে অন্য এলাকায় চলে যান। এরপর আকবরের কাছে বকেয়া টাকা আদায় করে আর তা ঘিরেই রীতিমতো বিবাদ। ঠিকাদার মনিরুল গত সোমবার আকবরের বাড়িতে চড়াও হয়। 10,000 টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যায় বলে অভিযোগ। আকবর এই নিয়ে পুলিশে অভিযোগ জানান। এই ঘটনায় স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার জন্য মালিয়র 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী আব্দুল রহমানের নেতৃত্বে তার বাড়ির সামনে সালিশি ডাকা হয়। সেখানে আকবর ছাড়াও তার 3 ভাই বাবর, জাহাঙ্গীর ও আরও 1 ভাই হাজির ছিলেন। অভিযোগ, সেই সালিশিতে প্রধানের স্বামীর সামনে 4 ভাইয়ের উপরে ঠিকাদার মনিরুল ও তার সঙ্গীরা ছুরি, হাসুয়া, লোহার রড নিয়ে চড়াও হয়। বাবর আলী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখো, সভা ডেকেছিল প্রধান সাহেব, আমাদের সভাতে গিয়েছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো কি নেই, ঠিক আছে, ওরা 2জন প্রেজেন্ট দিয়েছে, আমি জানি না। আমি একটাই কথা বলেছি যে সেদিনকে যে কাজ যেটা করেছো আমার ডিহিতে এসে আমাকে মেরে গেছো, আমার বাড়িতে এসে মেরে গেছে। তো আমরা যদি সেদিন মারতাম তাহলে তোমাকে মেরে ফেলে দিতাম। কেন? যেহেতু ওরা বলছে যে আমাকে মেরে লেগে, তো আমাদের বাড়িতে এসে মেরে গেছে ওরা। তারপর সভা চলাকালীনটা কি হলো? সভা চলাকালীন এই কথাটাই আমি বলেছিলাম যে যদি হয়তো মারতাম তাহলে মেরে ফেলে দিতাম তোমাকে। তো যার পরেই সবাই উঠে গেছে সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। সেখানে প্রধানের প্রেজেন্ট ছিল? প্রধান প্রেজেন্ট ছিল না, স্বামী প্রধান ছিল, প্রেজেন্ট ছিল। রাত কটার দিকে ঘটনা? রাত 9টা, 9:30 থেকে। কি কি দিয়ে তোমাদেরকে মারধর করেছে? চাকু তো আমার মাথায় মেরে দেহে, আর সামান টামান যা ছিল আগের কাছে কি ছিল ওটা আমি বলতে পারবো না। আমার মাথায় চাকু দিয়েছে। তারপরে আমার প্যাকেটে 10,000 টাকা ছিল, সালিশে বসেছিলাম, হয়তো আমাকে কিছু লাগতে পারে, সে কারণে আমি নিয়ে গেছিলাম। আকবর আলী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তো আমার কাছে টাকা পাইতো, বোম্বাই গেছিলাম। বোম্বাইয়ের টাকা মোটামুটি 15-20 দিন ছিলাম। 20 দিন থাকার পরে ওর ভাইয়েরা গালিগালাজ করছে, গালিগালাজ শুনে আমি কাম করব না। আমার কাছে কথা হলো যে তুমি আমাকে ভালোভাবে যদি কাম করাও তো করাও, আর না করাইলে তুমি আমাকে হিসাব করে দাও, আমি চলে যাব। কতদিন আগে কাজ করতে গেছিল? এই মোটামুটি 8 মাস আগে, 9 মাস আগে। কে তোমাকে নিয়ে গেছিল কাজ করতে? নিয়ে গেছিল উনার ভাই। কে উনার ভাই? কে ঠিকাদারটা কে তোমার? মুনির। তোমাকে কাজ করতে নিয়ে গেছিল? হ্যাঁ। তোমাকে কি অগ্রিম টাকা দিয়েছিল? অগ্রিম টাকা দিয়েছিল, 3,000 টাকা দিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, তারপরে সেই টাকা অনুযায়ী কি কাজ করেছো তুমি? সেখানে কাজ করেছিলে? হ্যাঁ, কাজ করেছিলাম। তারপরে তোমার কাছে টাকা কেন পাবে ওরা? টাকা পাবে মানে কি, যাই ওখানে খরচা হয়েছে, রেশন নিয়ে দেওয়া, টিকিটের পয়সা আমি এই সিস্টেমে টাকাটা ও পাবে, 3,000 টাকা পাইবে। তো টাকাটা তুমি দিয়েছো কে? টাকাটা আমি দিনি। ও নমাজের আগে আমার বাড়ির সামনে আইলো একদিন, আসার পরে কিন্তু বলছে যে টাকাটা দেবে না। আমি বলছি দিব। কতদিন পর? আমি বলছি যে 8 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। ও বলছে 8 সেকেন্ড থামা হবে না, তুমি এখনই দাও, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। আমি কয়েছি তুমি আমার গাল ছিঁড়ে নিও, তোমাকে আমি 8 আনা করে দিতে পারবো না।
তুমি যা পারবে তা করলি। তারপরে গত রাত্রে কি কি হলো তোমাদের সঙ্গে ঝামেলাটা হলো? ঝামেলাটা এই তো ফের 15 দিন নমাজের আগে ওইটাই টাকা চাওয়া হলো, তারপরে আর কোনো কথাই নাই। সামনে রাস্তার ধারে বসে আই একদিন ঝোঁককে আইসে একেবারে গাড়ি খাড়ো করি, একেবারে ধরি, একেবারে মোবাইলটা কেড়ে লি করি, এখানটা কমচি পড়েছিল 2-3 ছিটকি লাগিয়ে দিলে। কে মারলো তোমাকে? মুনিরুল মেরে। মুনিরুল মারার পরে কিন্তু আমি ওর গলা ধরলিনু, গলা ধরে নিয়ে কিন্তু ওকে কিন্তু টোটালি মারামারি করিনি। আহত 4 ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 12 জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন, দেখাবো আপনাদের। মালদার কালিয়াচকের পর ফের সালিশি সভা মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। সেখানে শ্রমিকের অর্থাৎ ঠিকাদারের অগ্রিম টাকা নিয়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন, আর সেখানে কাজ করতে গিয়ে কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরে এসেছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরে। এরপরেই এখানকার যা ঠিকাদার রয়েছে মনিরুল ইসলাম, তিনি সেখানকার যে মোড়ল মাতব্বর রয়েছে সেই টাকা ফেরানোর জন্য তাকে বারবার করে আবেদন জানান। এরপরে সেই টাকা ফেরানোর জন্য গ্রামে বসানো হয় সালিশি সভা। তাও আবার সেখানকার যে পঞ্চায়েত প্রধান রয়েছেন আব্দুর রহমান, তার উপস্থিতিতে সেই সালিশি সভা বসানো হয়। অভিযোগ, সেই সালিশি সভায় 4 ভাইকে একত্রে পেয়ে নিদান দেওয়া হয় বেধড়ক মারধরে। এরপরে লোহার রড, ছুরি এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আঘাত করা হয়। এতে 4 ভাই গুরুতর আহত হয় এবং রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এরপরে তারা গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। যদিও তাদের অভিযোগ যে সেই টাকা তারা সময় দিলে ফিরিয়ে দিবেন, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কোনো সময় দেওয়া হয়নি। অথচ যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান রয়েছেন তার স্বামীর উপস্থিতিতেই এই ধরনের সালিশি সভা করে তাদেরকে মারধর করা হয়েছে। তাদের অভিযোগ যে তারা যদি অন্যায় করেই থাকে তাহলে তারা কোথায় যাবেন। পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানানো হয়েছে এবং এই ঘটনার পর স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনার পর থেকেই অভিযুক্ত যে ঠিকাদার রয়েছে মনিরুল ইসলাম, তিনি পলাতক রয়েছেন। পাশাপাশি যিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী রয়েছেন তারও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যদি বারবার এই সালিশি সভা করে দেশে যখন আইন রয়েছে, আইনের মাধ্যম রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছেন, তারপরেও কেন সালিশি সভা হচ্ছে বারবার, এই নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তাদের এই শ্রমিকদের অভিযোগ যে তাদেরকে সময় দিলে তারা ভিন রাজ্যে কাজ করে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।